5,000 লোকের রান্না কতটা কম সময়ে কতটা আধুনিক ব্যবস্থাপনায় হতে পারে তা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। চলেন দেখি এদিকে। ঘন্টায় 1000 রুটি বানানো ভাজা শেষ করছে মাত্র একজন মানুষ। এটা টোটাল সিস্টেমটা একজন অপারেট করতেছে, একজনের মাধ্যমে ঘন্টায় 1000 পিস হচ্ছে। প্রতি ঘন্টায় 600 কেজি চাল ভাত হয়ে যাচ্ছে। এখানে সবকিছু মেশিনে হয়। আমাদের এখানে 3টা রাইস কুকার আছে। এখানে এক একটা রাইস কুকারে ঘন্টায় 200 কেজি করে রান্না করে, 3টায় 600 কেজি চাউলে ভাত রান্না হয়। মাছ কাটা, মাছ ধোয়া, রান্না মনে হবে চোখের পলকে শেষ। এই বিপুল পরিমাণ মাছ হাতে ধুয়ে এত ভালোভাবে পরিষ্কার করা কখনোই সম্ভব না, কিন্তু এই মেশিং এর মাধ্যমে একবারে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন মাছ পরিষ্কার করা সম্ভব হয়। প্রতিদিনের এই কর্মযজ্ঞ এত দ্রুততার সাথে চলে যা বাঁচাচ্ছে খরচ ও সময় উভয়ই। এরকম মেশিন না থাকলে এত বড় কিচেনে রান্না করা সম্ভব হতো না। ম্যানুয়ালি হইলে আমাদের এর চেয়ে 10 গুণ লোক বেশি লাগতো, সেটাও পসিবল হইতে কিনা সম্ভব না। 1 ঘন্টায় যে পরিমাণ রান্না হয় এখানে অনেক রেস্টুরেন্টে সেটা কয়েক দিনেও হয় না। এটাই ওয়ালটনের মেগা কিচেন। আর এটা হলো প্লেট ওয়াশিং মেশিন। এখানে একদিক দিয়ে প্লেট দেয়, আরেক দিক দিয়ে বের হয়ে আসে, ওয়াশ হয়ে। আমাদের কিচেনটা এমনই কিচেন যেখানে প্লেটও ধোয়া লাগে না, মানুষের অটোমেটিক মেশিনে ধুয়ে দেয়। আমাদের এই যে মাংস রান্নার কারি মেশিন, এক একটা মেশিন 100 কেজি করে মাংস রান্না করা হয়। তো মানুষ মাংস দিয়ে সুইচ দিয়ে চলে যায়, অটোমেটিক ভাবে রান্না হয়ে যায়। তো এখানে 5000 লোকের রান্না হচ্ছে মেশিনে। এখানে সব ধরনের ভেজিটেবল, সবজি, পেঁয়াজ থেকে শুরু করে যত ধরনের ভেজিটেবল আছে, শাক সবজি সব এখানে কাটিং করা হয় মেশিনের মাধ্যমে। মানুষ শুধু অপারেট করে, মেশিনে সব কেটে দেয়। আমরা এবার কি রান্না তো দূরের কথা, ভর্তাটা আমরা মেশিনে তৈরি করি। ভর্তা করতে মানুষ লাগে না, মেশিনে করে দেয়। এই যে এখানে মেশিন আছে একটা ভর্তা বানানোর মেশিন। এখানে প্রতিদিন 5000 মানুষ খায়। আসলে সবাই মিলে একসাথে খায়, কেউ একা না, একটা পরিবারের মতো খায় এখানে সবাই। এখানে রান্না করে শুধু খাবার বানায় না, মানুষকে একসাথে বসিয়ে মিলেমিশে খায়। প্লেট যার যার মতো সবাই নিজে ওয়াশ করে নিয়ে আসে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের অত্যাধুনিক মেশিং আছে মাছ কাটার জন্য। এই মেশিং এর মাধ্যমে আমরা সর্বোচ্চ সেফটি মেনটেন করে মাছ কাটা হয়, এবং এই মাছটা একটা নির্দিষ্ট ওয়েট আছে, সেই ওয়েটের মাধ্যমে কাটার পরে আমাদের অটোমেশন আছে, যে মেশিং এর ভিতরে আপনার মাছটাকে দিয়ে রাখলে এটা মেশিং এর মাধ্যমে মাছটা পরিষ্কার করা সম্ভব হয়। পানি থাক। এইটা হলো আমাদের পটেটো পিলার মেশিং। আমরা এই যে সবজি রান্না করা হয়, সেই সবজির জন্য আমাদের প্রচুর পরিমাণ আলুর দরকার হয় প্রতিদিন। সেই আলুগুলো আমরা মেশিং এর মাধ্যমেই পরিষ্কার করে থাকি। এখানে আমাদের যে এমপ্লয়িরা আছে, আমাদের জেনারেল মেসের সকল এমপ্লয়ি এখানে প্লেট রাখা থাকে পরিষ্কার করে। এখান থেকে প্লেটটা নিয়ে নিজেরা হাতটা ধুয়ে প্লেট পরিষ্কার করে আমার সাথে আসেন। প্লেট ধুয়ে আসার পরে আমাদের এখানে পাঞ্চ সিস্টেম আছে। এখানে পাঞ্চ করার পরে এখানে ভাতের ট্রলি থাকে, ভাতের ট্রলি থেকে সে নিজ দায়িত্বে ভাতটা নেবে। আমাদের প্রতিদিনকে দুপারে কয়েকটা আইটেম দেওয়া থাকে। যদি মাছ থাকে তাহলে মাছের সাথেও 2 থেকে 3 রকম ভেরিয়েশন আনা হয়। সাথে ডিম থাকে, যে যেটা পছন্দ করে সে সেই লাইন থেকে, সেই কাউন্টার থেকে সেটা গ্রহণ করতে পারে। রুই মাছও আমরা 2 থেকে 3 রকম সবজিতে দেওয়া হয়। যে সবজি যে লোক পছন্দ করে সে সেটা সেই পয়েন্টটা থেকে নিতে পারবে। এটা হলো আমাদের যত মশলা আমরা বাইরে দিয়ে ভাঙাইলে সেটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কোয়ালিটি। আমরা সব ধরনের মরিচ, তারপরে গম, তারপরে এমনকি সরিষা ভাঙানোর মেশিন এখানে ভাঙানো হয়। যেমন এটা এই যে অলরেডি গম ভাঙাচ্ছে, ওইটা মশলা ভাঙানো মেশিন, হলুদ মরিচ সব ধরনের। আমরা তো সবকিছু মেশিনে রান্না করি, দেখলেন আপনারা। এইবার আমরা যে রুটি বানাই সেটাও যে অটোমেটিক মেশিনে, সেটা এখন দেখাবো আপনাদের। আসেন, মজার জিনিস। এই যে আমাদের রুটি বানানোর মেশিন, ওইখানে হলো রুটির যে ডোটা বানানো হয়, ওইখানে গরম পানি আছে, মেশিনের ডো বানানো হয়। এরপরে এই খামিটা এখানে দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে অটোমেটিক ছোট ছোট ডো আকারে কেটে দিচ্ছে। মূল রুটির যে সিস্টেমটা ওটা প্রসেস করে দিচ্ছে, ওইটা চাপ দিয়ে রুটি সাইজ করে দিচ্ছে ডিশ আকারে। এই রুটি যদি আমরা হাতে বানাতে চাইতাম তাহলে কোনোভাবে এটা সম্ভব হতো না, যে ঘন্টায় 1000 রুটি বানানো। অথচ আমাদের মেশিনে অটোমেটিক একজন মাত্র। এই কিচেনটা একটা আমাদের ওয়ালটন পরিবারের মতো। একটা পরিবারে যেমন সব ভাই বোন একসাথে বসে খাওয়া দাওয়া করে, ওয়ালটনও এরকম একটা পরিবার। বিভিন্ন সেকশনের ডিপার্টমেন্টের ছেলেপেলেরা এখানে তারা একত্রিত হয়ে আর একটা পরিবারের মতো খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে। এই দেখেন কত ভালো লাগছে দেখতে। সারাদিন সবাই কাজ করে, এখন লাঞ্চের টাইমে সবাই একসাথে বসে খাচ্ছে। আপনি হয়তো একা বসে খান, কিন্তু এখানে কিন্তু কেউ একা না, 5000 মানুষ একসাথে খাচ্ছে। তাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আবার সকালবেলা নাস্তা আছে, বিকালে নাস্তা আছে, সবাই একসাথে সবাই খায়। এরকম একটা মেগা কিচেন থাকতে এখানে কেউ না খেয়ে থাকার মতো অবস্থা নাই। এই 5000 মানুষ যে খাচ্ছে, এটার কোয়ালিটি রেগুলার
তো টেস্ট করা হয়, পাশাপাশি আমাদের ল্যাব আছে, ল্যাবে প্রতি সপ্তাহে একবার করে টেস্ট করা হয়। এটা টেস্ট করা হয় এই জন্যই যে 5,000 মানুষ খাচ্ছে, এটা ছোট্ট ভুলের কারণে আমাদের বড় ধরনের ঝামেলা হতে পারে, যার জন্য সব দিক দিয়ে সতর্কতার সহিত আমাদের এটা টেস্ট করে কোয়ালিটি 100% মেনটেন করে আমরা এটা প্রেজেন্টেশন করি। ওয়ালটনের মেগা কিচেনের ইতিহাসে এখন পর্যন্ত কখনো খাবার ফাট পড়েনি, কোনো মানুষ এখান থেকে না খেয়ে যায়। এটা প্রথমে যখন শুরু হয় তখন 120 জন লোক ছিল, এখন এখানে আমাদের প্রায় 15,000 লোক 3 টাইম 3 বেলা খাওয়া দাওয়া করতেছে। আমি যখন এটার দায়িত্ব নেই তখন ছিল একটা ছোট্ট টিনের শেটের নিচে 2টা চুলার মধ্যে এই কিচেনটা ছিল। সেইখান থেকে আলহামদুলিল্লাহ এখন হতে হতে মানুষের এমপ্লয় বাড়ছে, আমাদের এক সময় একটা মেগা কিচেন হয়ে গেছে। এখন আমরা সব অটোমেটিক সিস্টেমে চলে গেছি, সব অটোমেটিক ভাবে আমাদের ভাত রান্না হয় অটোমেটিক রাইস কুকারের মাধ্যমে, স্টিমের মাধ্যমে, আমাদের কারি রান্না হয় সব অটোমেটিক মেশিনে, ডাল রান্না হয় অটোমেটিক মেশিনে, সব সিস্টেম ওয়াইজ আসছে। স্টার্টিং এ তো বসার জায়গায় ছিল না, এরকম মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের একসাথে 2 কিচেন মিলে প্রায় 2500 এমপ্লয়ি একসাথে বসে এক টাইমে খেতে পারে।